শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 29 নভেম্বর, বাংলা 13 অগ্রহায়ণ শুক্রবার। আজকে সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: বিশুদ্ধ পানীয় জল জনসাধারণকে যোগান দেওয়ার বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মন্তব্য। তিনি বলেন, হর ঘর জল শুধু একটি স্লোগান নয়, এটা একটি বিনম্র প্রয়াস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশে অপমানিত ভারতীয় জাতীয় পতাকা। বাংলাদেশে অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যার বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে এই ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারত বাংলার সীমান্তবর্তী কাটিগড়ার হিন্দু অধ্যুষিত গ্রামগুলির একাংশ নিরীহ মানুষের ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, হর ঘর জলে আমাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং একটি বিনীত প্রচেষ্টার নাম। আমরা আসামের জনগণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহকে অগ্রাধিকার দিয়ে আসছি। তিনি আরও বলেন, 1947 সাল থেকে 70 বছর ধরে আসামে পাইপযুক্ত জলের ব্যবস্থা সামান্য 1.6% হলেও আমাদের সরকার গত 5 বছরে 81% বৃদ্ধি করেছে। 100% সম্পূর্ণ করতে কিছু বাকি আছে, কিন্তু আমরা তাও সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় জাতীয় পতাকাকে অপমানিত করার এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল বাংলাদেশের অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দুয়ারে শিক্ষার্থীরা ফেলে রেখেছে ভারতীয় জাতীয় পতাকা, যা আপনি এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। ভারতীয় জাতীয় পতাকা ফেলে রেখে একজনের পর আরেকজন উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যা অপমান হিসাবে গণ্য করা হচ্ছে। ভারতের গর্বের প্রতীক জাতীয় পতাকাকে এভাবে অপমান দেশের মানুষের সহ্যের বাইরে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই ধরনের আচরণ ভারতের জনমনে ক্রোধ জন্ম নিচ্ছে। ভারত বাংলার সীমান্তবর্তী কাটিগড়ায় হিন্দু অধ্যুষিত গ্রামগুলির একাংশ নিরীহ মানুষের ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার। জানা গেছে, সীমান্তে থাকা পশ্চিম কাটিগড়ার বিশম্বপুর গ্রামের জনৈক অঞ্জন দাস নামের এক ব্যক্তি গত বুধবার রাতে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার সকালে দেখা যায়, কালাইন অঞ্চলে পার্শ্ববর্তী মন্তল পাহাড়ি অঞ্চল থেকে কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ অঞ্জন দাস নামের ব্যক্তিকে সমাধিস্থ করার জন্য খ্রিস্টান নিয়মাবলী অনুসারে কফিন তৈরি করছে। এই খবর দাবানলের মতো গোটা এলাকায় ছড়িয়ে আশেপাশের গ্রাম থেকে অনেক হিন্দু মানুষ ছুটে আসেন। এখানে তাদের সঙ্গে খ্রিস্টান মানুষের সাথে চরম কথা কাটাকাটি হয়। কিছুতেই হিন্দু রীতি অনুসারে দাহন করতে পারেনি হিন্দু মানুষের, কারণ অঞ্জন দাসের পরিবারের লোকেরা সাফ জানিয়ে দিয়ে অঞ্জন দাস মৃত্যুর আগে বলে গেছেন, মৃত্যুর পর খ্রিস্টান রীতি অনুসারে তার সৎকার করার জন্য। সেই অনুযায়ী এলাকার হিন্দু মানুষ একসময় বাধা প্রদান করেননি। এলাকার এক বিশিষ্ট নাগরিক কনকলাল জানান, অঞ্জন দাস নামের মৃত ব্যক্তি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন তা এলাকার কেউই জানেন না। অঞ্জন দাস জীবনের শেষ দিন অবধি হিন্দু রীতিনীতির সব কাজ করে গেছেন। তারা বলেন, গরিব নিরীহ মানুষদের নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার যে অপচেষ্টা করছে, তা এদিনের ঘটনায় প্রমাণ করেছে। এসব ধর্মান্তকরণের ঘটনা প্রতিবাদ বা রোধে সময়ে সময়ে বিভিন্ন হিন্দুবাদী সংগঠন কিংবা সচেতন সনাতন ধর্মাবলম্বীদের সরব হলেও খ্রিস্টান ধর্মের প্রবর্তকরা চুপিসারে নিজেদের ধর্মান্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। টার্গেট নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ করছে তারা, এমনকি অভিযোগ সচেতন এলাকাবাসী। তারপর এলাকাবাসীরা ধর্মান্তকরণে জড়িত ব্যক্তিদের এই ধরনের কাজ না করার জন্য অনুরোধ করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গরা এলাকার মানুষদের সজাগ সচেতন থাকার জন্য আহ্বান করেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।